রক্ষা করো মা সর্বজনে, আগলে রাখো তোমার সম্পদ, তোমার করুণা অপার মাগো, কেটে যায় শত বিপদ। কৃষ্ণনগর মহিষমর্দিনী পুজো 2024। গোলাপটি বারোয়ারি। গোলাপটি কৃষ্ণনগর। প্রতিমা শিল্পী শ্রী দামু পাল এবং তার কারিগর। তখনও জলঙ্গিতে বজরা ভাসানো জল ছিল, সেও অন্তত প্রায় 300 বছর আগের কথা। জলঙ্গি ধরেই বণিক কারবারির যাতায়াত, কিন্তু নদীপথে জলদস্যুদের আনাগোনা। কথিত যে তাদের হাত থেকে বাঁচতেই দেবী মহিষমর্দিনীর শরণ নিয়েছিলেন গোয়ারি অঞ্চলের ব্যবসায়ীরা। সেই পুজো এখনও চলছে। কৃষ্ণনগর গোলাপট্টি বারোয়ারিতে মহিষমর্দিনী পুজো এখনও জমজমাট। পুজো উদ্যোক্তাদের পক্ষে আমল লাহা বলেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি মেনে 4 দিনের এই পুজো হয়ে আসছে। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অনুদানে এই পুজো হয়, আলাদাভাবে কোনো চাঁদা কারো কাছ থেকে নেওয়া হয় না। এলাকার প্রবীণ বাসিন্দা রবিন মোদক বলেন, আমাদের ছোটবেলায় দেখেছি পুজো উপলক্ষে 1 মাস মেলা বসত। কলকাতা থেকে বড় বড় যাত্রাদল এসে পালা করত। বিখ্যাত ঢপ কীর্তনিয়া কমলা ঝরিয়াকে এখানে ঢপ কীর্তন পরিবেশন করতে দেখেছি। এই মূর্তিতে সিংহবাহিনী দেবীর দিকে রয়েছেন জয়া বিজয়া। আগে এলাকার 2টি সুন্দরী কুমারী কন্যাকে জয়া বিজয়া সাজিয়ে শোভাযাত্রায় নিয়ে যাওয়া হতো। মাঝে এই পুজো জৌলুস হারালেও কোনো দিনই বন্ধ হয়নি। বর্তমান উদ্যোক্তারা আবার প্রাচীন পুজোর গৌরব ফেরাতে আগ্রহী হয়েছেন। প্রাচীন রীতিগুলি এক এক করে আবার ফিরিয়ে আনতে চাইছেন তারা। রবিন মোদকের মনে পড়ে তখন বিসর্জনের শোভাযাত্রায় সং বেরো থাকতো ময়ূরপঙ্খী গানও। আজও সেই গানের কথাগুলো মনে আছে রবিন মোদকের। শোনো শোনো শহরবাসী শোনো দিয়া মন, নদিয়ায় ব্যবসায়ীরা করছে নিবেদন। মা নিয়ে আমরা মায়ের ছেলে, সবাই এসে জিজ্ঞেস করে এমন মা কোথায় পেলে। প্রায় 300 বছরের বেশি আগের কথা। নদিয়ার সকল গন্ধদ্রব্য, চাউল এবং অন্যান্য মুদিখানা সামগ্রী ভাণ্ডার করে রাখা হতো রাজার শহর কৃষ্ণনগরের গোলাপটি অঞ্চলে। সেই গোলা অর্থাৎ মজুদ থেকে এই অঞ্চলটির নাম গোলাপটি হয়েছে। সেই অঞ্চলে জলঙ্গি নদীপথে নৌকা করে সকল দ্রব্য সেখানে এসে জমা হতো। কিন্তু হঠাৎ শুরু জলদস্যুর ভয়। ব্যবসায়ী, মজুতদার ও অন্যান্যরা ভাবল যে কি করা যায় এই মুহূর্তে। সকলেই একমত হন যে একমাত্র ভগবানই এই বিপদ থেকে বাঁচাতে পারেন তাদের। তারা শরণাপন্ন হলেন পণ্ডিতদের। ব্রাহ্মণ পণ্ডিতরা তখন বিধান দিলেন যে সেই অঞ্চলে শ্রাবণ মাসে শুক্লাষ্টমী তিথিতে মা মহিষমর্দিনীর পুজো করলে সব সমস্যা মিটে যাবে। সেই থেকে আজও মহাসমারোহে হয়ে আসছে মা মহিষমর্দিনীর পুজো কৃষ্ণনগর গোলাপটি অঞ্চলে, যা সর্বপ্রথম। ঐতিহ্য মেনে প্রতিবছর কৃষ্ণনগরের মা মহিষমর্দিনীর পুজো শুরু হয় অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে মায়ের সপ্তমীর পুজো হয়, নবমী তিথিতে হয় অষ্টমীর পুজো, দশমী তিথিতে হয় নবমীর পুজো এবং একাদশী অর্থাৎ ঝুলনযাত্রার দিন হয় মায়ের দশমীর পুজো। অর্থাৎ তিথি অনুযায়ী একদিন পিছিয়ে মায়ের পুজো হয়। এই পুজোয় মায়ের সাথে মায়ের 4 সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী থাকেন না। থাকেন মায়ের 2 সখী জয়া এবং বিজয়া। এই পুজোয় কোনো বোধন হয় না, কোনো সন্ধি পুজো হয় না, কোনো নবপত্রিকা স্থাপন করে পুজো করা হয় না। তবে সম্পূর্ণ পুজোটাই হয় মা দুর্গার পুজোর মতনই। এখনও প্রতিবছর পুজোর 4 দিন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুজোর অষ্টমীর দিন চলে অন্য মহোৎসব। মা মহিষমর্দিনী সকলের মঙ্গল করে। মা মহিষমর্দিনী সর্বদা বিরাজ করেন সেখানে সকলের ভালো করার জন্য। মা মহিষমর্দিনী সকল কৃষ্ণনাগরিকদের কাছে একজন রক্ষাকর্ত্রী, একজন মা, একজন জগৎজননী। সকলকে রক্ষা করো মা, সকলের জ্ঞান চক্ষু উন্মোচন করো, নাস্তিক আস্তিক সকলকে ভালো রাখো। জয় মা মহিষমর্দিনী। ঐতিহ্যবাহী, সাবেকি ও প্রাচীন এই মা মহিষমর্দিনীর পুজো উৎসবের শহর কৃষ্ণনগরে 2024 সালে শুরু হলো 12ই আগস্ট থেকে। সুপ্রাচীন এই পুজোর এই বছরের 2024 নির্ঘণ্ট দেওয়া থাকলো। 12ই আগস্ট 2024, 27শে শ্রাবণ 1431 সোমবার, দেবীর সপ্তমীর পুজো। 13ই আগস্ট 2024, 28শে শ্রাবণ 1431 মঙ্গলবার, দেবীর অষ্টমীর পুজো। 14ই আগস্ট 2024, 29শে শ্রাবণ 1431 বুধবার, দেবীর নবমীর পুজো। 15ই আগস্ট 2024, 30শে শ্রাবণ 1431 বৃহস্পতিবার, দেবীর দশমীর পুজো ও সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন। প্রায় 300 বছরের বেশি পুরনো কৃষ্ণনগরের এই মহিষমর্দিনী পুজো দেখতে আসার জন্য দেশ বিদেশে মানুষদের আমন্ত্রণ।
কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর কোথা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কৃষ্ণনগর থেকে কারা কারা দেখছেন তারা তো কমেন্ট করবেন। তাছাড়াও বাইরে থেকে যদি কারো দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। জয় মা মহিষমর্দিনী, ভালো রাখুন সবাইকে মা। ধন্যবাদ সবাই।